একেবারে সহজ। নবী বললেন কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবী 2 নম্বরে বললেন কোন মেয়ে মানুষ যদি রমজানের রোজা রাখে, নবী 3 নম্বরে বললেন কোন মেয়ে মানুষ যদি স্বামীর খেদমত করে, নবী 4র্থ নম্বরে বললেন কোন মেয়ে মানুষ যদি কি করে আপনার পর্দার ভিতরে থাকে। এই 4টা আমল যদি কোন মেয়ের ভিতরে থাকে, এই মেয়েটার উপর আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তবে আমি মায়েদেরকে বলবো, মা বোনদেরকে আমি ছোট্ট একটা বিষয়ের উপরে হালকা 2-1টি কথা বলবো। মা বোনেরা, পৃথিবীর মধ্যে হালকা যদি আপনারা নামাজটা ঠিকঠাক মতো আদায় করেনও যদি আপনার প্রতি স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কিন্তু জান্নাতে যাওয়া ঝামেলা হয়ে যাবে। এটা কিন্তু আবার মায়েদেরকে মানতে হবে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। হাদিসটা আপনি পেয়ে যাবেন। একটা কিতাব উর্দুতে লেখা হয়েছে, কিতাবটার নাম হলো কুররাতুল আইজিল। আরেকটা কিতাব লেখা হয়েছে, কিতাবটার নাম হলো দুররাতুন নাসিহিন। আরেকটা কিতাব উর্দুতে লেখা হয়েছে, কিতাবটার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসো। এই 3টা কিতাবের ভিতরে হাদিস টানা হয়েছে। বন্ধুগণ, আপনারা এতগুলো মানুষ বসে আছেন যারা বিয়ে করেছেন, বলেন তো দেখি আপনারা শ্বশুর বাড়িতে যান না না যান? কথা কন না, যান না না যান? এই তোরা আবার স্বীকার করস কে? বিয়ে করছিস তোরা? করার আগে শ্বশুর বাড়ি কোনে বলি তোরা? দেখ, বিয়ে করার আগে শ্বশুর বাড়ি যাবো, চিন্তা করেন তো ঝামেলা না তালি হুজুর। হাই রে হাই, আমি তো করে ওই দিনও কইছি বিয়া করার চিন্তা তারা মাথার তো বাদ দে, আনলে হলেই ঝামেলা নাকি কন? আমার নবী বলেন ইন্নাল মারআতা খুলিকাত মিন জালাইল। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ মেয়েদেরকে পুরুষদের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে। এজন্য মেয়েদেরকে আপনি যতই বোঝান না কেন, যতই দামি কাপড় দেন না কেন, যতই ভালোবাসেন না কেন, যতই আই লাভ ইউ একবারের জায়গায় 10 বার কর না কেন, হঠাৎ যদি একটু সামান্য একটা কম দামি কাপড় হয়, দেখবেন আরেকবারই যে কয় বু আমার কপালে কুশুনি লাগছে বলে কে কয় আমার জীবনে আমি একটা বালা কাপড় পাইলাম না। কথা ঠিক না বে ঠিক বলে? জোরে কোন? প্রিয় ভাইরা আমার, মায়েদেরকে বলবো, তবে হ্যাঁ আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। কাপড় আইনেও যদি আপনার বিবি পছন্দ না করে, একটা বুদ্ধি আছে, দিমনি বুদ্ধিটা কোন? এই তোরা কসকে আবার ও বিয়ে করার পরে এটা আমল করবি। হ্যাঁ, আবার যা নানি করে হাতে যান আবার আমল করস না। নানি নাতি সম্পর্ক আমি বর্তমান নিষেধ করি। কেন জানেন? ওই দিন পেপারে দেখি নাতিয়ে বলে নানিরে নিয়েও পলাইছে। জেকসেন কাণ্ড আছে না নাই কন? হ্যাঁ প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, আমি আচ্ছা আপনারা ঘুমাইছেন নাকি? তকবীর লাগাই তো একবার জোরে তকবীর লাগান, নারে তকবীর। হ্যাঁ, কনসে গিয়ারে না ফেলায় কিন্তু বয়ান করন যায় কোন তো দেখি। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে যারা আপনারা বিয়ে করছেন বিবিকে রাজি করার জন্য, মানে কি না এটা না কয় ভালো না কম সাহেব। প্রিয় ভাইয়েরা আমার, তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস আছে। নবী বলেন এ সাহাবায়ে কেরাম তোমরা শোনো, লা ইয়াহিল্লুল কিযবু ইল্লা সালাসা। পৃথিবীর মধ্যে মিথ্যা বলা জায়েজ নেই, কিন্তু 3টা জায়গাতে তোমরা মিথ্যা কথা বলতে পারবে। নবী 1 নম্বরে বললেন পৃথিবীর মধ্যে কেউ যদি কি করে, আস্তে করে কই ভালো করে শুনবেন। নবী বললেন কেউ যদি কি করে, নিজের বিবিকে রাজি করার জন্য, নিজের স্ত্রীকে খুশি করার জন্য হালা করা থেকে কাপড় আনছেন 150 টাকা দিয়া, ধরেন 250 টাকা দিয়া, আনার সাথে সাথে তো বাড়িতে কারগিল যুদ্ধ লাগছে, এত কম দামি কাপড় এটা আমি নিমু না। দেখবেন আপনি যদি তখন একটা টেকনিক খাটান, এই নারাই তো করাও যাব না, মুখি ধুজুর নিষেধ করছে, কিলিও তো করা যাব না, ঝগড়াও করা যাব না, বিবিকে আদর করা লাগবো, মহব্বত করা লাগবো, বাজারে যায় একটা যদি মিষ্টি খান বর্জন আনা লাগবো। অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি যে খাই বিড়িও দেওয়া লাগবো নাকি? আবার এটা কিন্তু খাওয়াও যাব না, বিবিকে দেওয়াও যাব না। প্রিয় ভাইয়ের আমার, আপনি বাজার থেকে কাপড় আনলেন, আনার পরে দেখলেন আপনার বিবির একবারে গিয়ার 100 থেকে 120 উঠে গেছে, মানে আপনার পালসার 220-এর মতো গিয়ার উঠে গেছে। আপনি তখন একটা কাজ করেন, কাপড় আপনি 250 টাকা দিয়ে আনছেন, আপনার বোর কাছে যায় কন, একটু গল্প গুজব করতে করতে কন, হাইরে আমার টেহা নাই, আমি আমাদের কাছ থেকে আরো 500 টাকা দাঁড় করে নিয়ে আমি পাই না, নাইস ফ্যাশনের ভিতরে পাই না, আমি মানে কি কয় জনাব নাজিমউদ্দিন সাহেবের দোকান থেকে এই কাপড়টা আমি 1200 টাকা দিয়ে আনলাম, কাপড়ের দাম 250। যদি কোন আপনি 1200, অনেক মেয়ে দেখবেন গুলগুলা হয়ে যায়, ঠিক কিনা কল? এদিকে তো একেবারে কাঁচা কলা, ঠিক কিনা কল? আছে কিনা বলেন ভাইয়ের আমার? তাই বলে আবার কিন্তু পাইকারি হারে কিন্তু করার জন্য কইনি কিন্তু আবার, হ্যাঁ পাইকারি হারে কিন্তু কয়েন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শোনারাও, কয় মিনিট আছে হুজুরা? এটা আবার শেষ করুন যাবো তো নাকি কন? 2 ঘন্টা? তাহলে যে হুজুর আইছে তাহলে কি হবো কনসে দে?
আমি জানি বন্ধুগণ, বললে তো আপনারা শুনবেন, কিন্তু মেহমানটাইকে আমি বন্ধুগণ, মেহমানের খাওয়া যদি আমি একলাই খাই তাহলে মানবতার কাম হবে নাকি বলেন? ও বন্ধুরে, আমি আপনাদেরকে শুধু হাদিসটা শুনিয়ে বয়ান আমি শেষের দিকে চলে যাব। নবীর মেয়ের জামাই মসজিদ নবীর কাছে গেলে বন্ধুগণ, দেখা যায় মসজিদ নবী পাওয়ার আগে ডান দিকে গিয়ে দেখবেন মসজিদে গামামা, তার একটু আগে মসজিদে আলী, তার একটু আগে মসজিদ আবু বকর, আর একটু ডান দিকে একটু দূরে গেলে মসজিদে কুবা পাওয়া যায়। নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতিমা, তার মানে তারা স্বামী স্ত্রী দুইজন মিলে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলেন। আপনারা যান না না যান? বেশি যান না কম যান? হ্যাঁ দেখছেন হুজুর, বেশি বলে যায়। শ্বশুর বাড়ি কিন্তু আবার বেশি যায় না। কিন্তু এক জামাই শ্বশুর বাড়ি গেছে, যাই করছেন কি জানেন, প্রথম দিন খাবার দিছে গরুর গোস্ত দিয়া, তারপরের দিন খাবার দিছে মুরগি দিয়া, তারপরের দিন মানে কি কয় ব্রয়লার মুরগি, তারপরের দিন মাছ, তারপরের দিন আন্ডা, মানে লাহে লাহে নিচের দিকে যাইতেছে। ও বন্ধু, জামাই উল্টা পুল্টা খায়া জামাইয়ের তো একেবারে পেটের বেমার। এটা কিন্তু কোনো কোরআনেরও কথা না, হাদিসেরও কথা না। আবার কেউ যদি করেন এটা কোরআনের কত নম্বর পারাত আছে, এটা কিন্তু কওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, জামাই উল্টা পুল্টা খায়া লেট্রিনে গেছে পায়খানা করার জন্য। জামাই ভাবতেছে বৈশা থাকার থেকে বেকার ঘাটা বালা করছে কি জানেন, পকেট থেকে কলমটা বাইর করে আপনার দেওয়ালের ভিতরে লিখে দিল, লেট্রিনের দেওয়ালে লিখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শ্বশুর তো এল্লা পরে গেছে, যাই দেখে কাম তো এটা জামাইরি। শ্বশুর আবার গিয়া নিজ দিলেছে, কয় জামাই আর যদি দুই একটা দিন থাকস তাহলে কিন্তু তুই খাবি সাবা মধু জুতার বাড়ি। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, শ্বশুর বাড়ি কিন্তু যাবেন, যাওয়াটা ভালো, এটা সুন্নত, কিন্তু খালি হাতে কোনোদিন যাবেন না। মানে শ্বশুরের জন্য শাশুড়ির জন্য ভালো ভালো বস্তু বাইরে নিয়ে যাবেন। হ্যাঁ, তাই বলে আবার বাপ মায়ের ফেলে দিয়ে এখন যাওয়া যাবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, ও যুবক বন্ধুগণ, আমি বয়ান লম্বা করবো না, আমি শেষের দিকে চলে আসছি বন্ধ। নবীর মেয়ের জামাই হযরত আলী ফাতিমাকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখে রে, নবী আমার একটা জায়গার ভিতরে বসে দুইটা চোখ দিয়ে ঝর 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 করে চোখের পানি ফেলে নবী আমার কান্না করতেছেন। আরে নবীর কান্না কোনো সাহাবায়ে কেরাম সইতে পারে না। নবী কান্না করতেছে। হযরত আলী হযরত ফাতিমা গিয়ে নবীকে বললেন, হযরত ফাতিমা বলেন, ওগো আব্বাজান, বলেন আব্বাজান, আপনি কেন কান্না করেন? কে আপনাকে দুঃখ দিয়েছে বলেন? কেউ কে আপনাকে কষ্ট দিচ্ছে নাকি বলেন? হযরত বিশ্বনবী নবী আমার ডাক দিয়ে বলে, ও ফাতিমা, আমাকে কেউ কান্না করায় নাই, আমাকে কেউ দুঃখ দেয় নাই, আমি একটা কারণেই কান্না করি। বলে কি কারণ? নবী বলেন, রাআইতুন নিসা, আমি কিছুগুলো মেয়ে লোককে দেখলাম, ফি শিদ্দাতি আযাবিল, আমাকে উসরিফিলাস সামাই, আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। ওই মেরাজের রজনীতে আমি কিছুগুলো মেয়ে লোককে দেখলাম যাদেরকে আমার আল্লাহ একদম ভীষণ আযাবের ভিতরে গ্রেফতার করে রেখে দিয়েছে। হযরত ফাতিমা ডাক দিয়ে বললেন, ও আব্বাজান, জাহান্নামের ভিতরে আপনি কেমন আযাব দেখছেন? মেয়েদেরকে কেমন আযাব আপনি দেখলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, ও মা বোনেরা, নবী আমার বললেন, আমি এক প্রকার মেয়েদেরকে দেখলাম যাদের পা দুটো কোপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামের একেবারে আগুনের ফুরঙ্গি দিয়ে তৈরি এমন বন্ধুগণ, এমন আগুনের রশি দিয়ে মেয়েটার পায়ের ভিতরে এরকম করে বেঁধে মেয়েটাকে লটকিয়ে রেখে দেওয়া হয়েছে। নবী এটা এক নম্বরে দেখলেন। নবী দ্বিতীয় নম্বরে বললেন, ও ফাতিমা, আমি দুই নম্বরে এক প্রকার মেয়েদেরকে দেখলাম, যেই প্রকার মেয়েদেরকে গলার ভিতরে জাক্কুমের ফলটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। জাক্কুমের ফল ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মেয়েটার গলাটা ফেটে একদম চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এখানে 9টা বর্ণনা দেওয়া হয়েছে, আমি আপনাদের কাছে 9টা বর্ণনা বলবো না, এই 2টার ব্যাখ্যা বলেই শেষ করব। হযরত ফাতিমা নবীকে ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, আপনি খুলে খুলে বলেন এই মেয়েটা কি অন্যায় করেছিল বলেন। সেই মেয়েটার পা দুটো
চোখ উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামের ভিতরে লটকে রেখে দেওয়া হয়েছিল। নবী আমার বলে রে, ওই মেয়েটা পৃথিবীর মধ্যে অন্য কোনো গুনাহ করে নাই। মেয়েটা স্বামীর বিনা পারমিশনে, মেয়েটা স্বামীর বিনা কথায়, বিনা অনুমতিতে বাড়ির বাইরে চলে গেছে। এমন মেয়ে মানুষ নাই? কথা কন না কেন নাই? হ্যাঁ, স্বামী যদি কোথায় যায়, হালা করে মার্কেটে যায়, দেখবেন এই মেয়েগুলো আবার অন্য গ্রামের মার্কেটে চলে যায়। আছে কিনা কন? প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, হয়তো আপনাদের কুঠিপাড়া অঞ্চলের ভিতরে নাই মনে হয়। বন্ধুগণ, দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। আপনাদের এখানে ঝগড়া লাগে না নাই? জোরে কন, লাগে না নাই? লাগে। প্রিয় বন্ধুগণ, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তো লাগার পর স্বামীটা কইছে, ওই তুই আর আমার হাতে জীবনেও কথা কবি না। আচ্ছা কন, মেয়ে ঘরে পাওয়ার কি আল্লাহ কম দিছে? জোরে কন, মেয়ে ঘরে কি আল্লাহ পাওয়ার কম দিছে? মেয়েটা কইছে, আপনার হাতে যদি কথা না কই আমার চলবো না, আমার চলবো। কেউ কারোর সাথে কথা বলে না। ঠান্ডার দিন। আচ্ছা, আপনাদের অঞ্চলে আমরা আইসেল কই, আপনারা কি কোন গো? জোরে কোন, কি কোন? আইসেল কোন। প্রিয় বন্ধুগণ, ঠান্ডার দিনে দেখবেন আপনার অনেক পুরুষ মানুষ আগুন, মানে আইসেলের মধ্যে ভাত রান্না করে যখন নামায়, আগুন তো গনগন আগুন থাকে, অনেক পুরুষ মানুষ লুঙ্গিটা একটু উঠে দিয়ে আগুন তাবায়। আসে না গো এমন? কথা কন্যাকে আছে না? তো আপনার কি কয়, এমনি তো আপনার স্বামী স্ত্রী ঝগড়া, স্ত্রী ভিতরে, স্বামীটা বাইরে, কয় আমি আর কতক্ষণ একলা একলা থাকি। আপনার কি কয়, হাইসেলের কাছে যাইয়া লুঙ্গিটা একটু উঠে দিয়ে আগুন তাবাইতেছে, আর টেনশন, হাই রে হাই আমার বউর সাথে আমার ঝগড়া। কারণ আর বউর সাথে ঝগড়া ওই হে বুঝে মাসের কয়দিন যায়, ঠিক কিনা বলেন? না বললে কি হব, ঝামেলা আছে, আছে না? তো স্বামীর আপনার এই চুলার কাছে গিয়ে, আইসেলের কাছে গিয়ে লুঙ্গি উঠে দিয়ে আগুন তাপায়। আগুন তাপাইতে হঠাৎ করে লুঙ্গির পিছনে একটু আগুন লাগছে। এটা আবার স্বামীটা দেখে নাই। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর, এটা আল্লাহর কোরআনের কথা। মেয়েটা ঘরের ভিতর থেকে দেখে তার স্বামীটা আপনার আগুন তাপাইতেছে, লুঙ্গির পিছনে আগুন লাগে ভাব, আগুন লাগে। মেয়েটা চিন্তা করে, আমি তো আগে কথা বলবো না, আগে কথা বলে তো আমার মান সম্মান নষ্ট করব না। আবার চিন্তা করে, যে কায়দায় আগুন লাগছে, আগুন যদি ধরে উপরে উঠে পড়ে আমার ঘটনা কি ঘটবে? কথা হয় না কল? মেয়েরা বড় চালাক। মেয়েটা ঘর থেকে ডাক দিয়া বলে, কয়কে জালেল, মানে জ্যাংটা পারে। আসে না গো? আচ্ছা, আপনাকে কুটিপাড়ার কথা কিন্তু কই নাই। অনেক মেয়ে মানুষ আছে একটু কথা কইতে গেলে জ্যাংটা পারে। জ্যাংটা দিয়া কয় জীবনে আমি কারোর সাথে আগে কোনোদিন কথা কমু না, তো কমুই না। কারোর লুঙ্গিতে যদি আগুন লাগলে এইটাও কমু না। যেই মাত্র এই কথা কইছে, স্বামী পিছনের দিকে ঘুরে দেখে লুঙ্গিতে আগুন লাগছে। তাড়াতাড়ি করে আগুন নিভে দিয়ে কয়, হায় রে হায় বিবি, তুই আমার জীবনটা বাঁচাইলি, তুই আমার জীবনটা আমাকে রক্ষা করলি। তোকে আর কোনোদিন আমি আর গালি দিব না, তোকে আর কোনোদিন আমি মারব না। আয় তুই আমার বুকের ভিতরে আয়। আমি মায়েদেরকে বলবো, ও মা বোনেরা, জান্নাতের ভিতরে যাবেন, স্বামীর খিদমত করেন। খবরদার পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে স্বামীর বিনা পারমিশনে আপনি বাড়ির বাইরে কোনোদিন যাইল না। কি নবী বলেন, পৃথিবীর মধ্যে কেউ যদি কি করে, কোন মেয়ে মানুষ যদি স্বামীর বিনা পারমিশনে বাড়ির বাইরে যায়, স্বামীর বিনা অনুমতিতে যদি বাড়ির বাইরে যায়, আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। হযরত মা ফাতিমা নবীকে ডাক দিয়া বললেন, ওগো আব্বাজান, 2 নম্বরটা আপনি বলেন। বলে 2 নম্বরটা কি? কয় মেয়েটার গলার ভিতরে জাক্কুমের ফল। আপনি যদি প্রশ্ন করেন জাক্কুম মানে কি, একটা কাঁটাযুক্ত ফল। এই ফলটা গলার ভিতরে ঢুকিয়ে দিলে কাঁটাটা গলার ভিতরে আটকে গিয়ে একদম ফেটে ফুটুম পাট হয়ে যায়। ও বন্ধুগণ, নবীকে ফাতিমা বললেন, ও গো আব্বাজান, এই মেয়েটা কি অন্যায় করেছিল? নবী ডাক দিয়ে বলে, ফাতিমা,
এই মেয়েটা অন্য কোনো অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই মেয়েটা জমিনের মধ্যে এত সরে 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 কথা বলছে। দেখবেন অনেক মা বোন আছে বাড়ির ভিতরে এত সরে সরে কথা বলে, মনে হয় রাস্তা দিয়ে গেলে মনে হয় আজকেই কিয়ামত হয়ে যাব। কথা হয় না? না হয়। মায়েদেরকে বলবো, আপনাদের বিরোধিতা আমি করি নাই, আপনাদের মতো একজন মায়ের পেট থেকে আমি আব্দুল মুকিত জন্ম নিয়েছি। ও মা বোনেরা, আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে জোরে 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 কথা বলেন না। আপনাদের পা ধরে বলবো, আপনারা পর্দার ভিতরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে, মেয়েরা হলো পর্দার ভিতরে থাকার জাত, মেয়েরা হলো ঘরের ভিতরে থাকার জাত, মেয়েরা হলো ঘরের আঙ্গিনার ভিতরে থাকার জাত। কি রে, মেয়েরা বাড়ির বাইরে বের হতে পারবে না? কেমনে বের হতে পারবে না? বেপরদা হয়ে মেয়েরা যেন জিন্দেগিতে কোনোদিন বাড়ির বাইরে যেন বের হয় না।